রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন ঘাসফুল শিবিরের অনেক নেতা কর্মী কাটমানি নিতেন বলে অভিযোগ উঠত। রাজনৈতিক পালাবদলের পর কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত অনেক তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে পুলিশ প্রশাসন। এদিকে দলের কোনো নেতাকর্মী যেন এই কাটমানি তোলাবাজি কালচারের সঙ্গে যুক্ত না থাকেন তেমনটাই নির্দেশ দিয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্ব। কিন্তু এবার কাটমানি চাওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। ঘটনায় দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। মোট 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অভিযোগ, বারুইপুর থানা এলাকার পিয়ালির বাসিন্দা অনামিকা হালদার নামে এক মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর তার কাছ থেকে 25,000 টাকা কাটমানি দাবি করে বিজু দাস আর বিশ্বজিৎ অধিকারী নামে দুজন বিজেপি নেতা। শুধু তাই নয়, টাকার দাবি করে নানাভাবে ভয় দেখানো হয় বলে অভিযোগ। তার ঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে আতঙ্কে তিনি ওই দুজনের হাতে 8,000 টাকা তুলে দেন বলে দাবি অনামিকার। তারপর আরও টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এরপরে তিনি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। প্রতিবেশীদেরও বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তরা বাড়িতে এসে তাকে এবং তার মেয়েকে মারধর করে বলে অভিযোগ। হামলা চালানোর পর ফের বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অনামিকা। ঘটনার পর থেকে আতঙ্কিত অনামিকা হালদার এবং তার পরিবারের সদস্যরা। আসুন একবার শোনাই অভিযোগকারিণী অনামিকা হালদারের কি বক্তব্য। আমি আবাস যোজনার ঘর পাই। ঘর পাওয়াতে আমাদের এখানকার বিজু আর তোতো নামের ছেলেটা এসে মানে ওরা পার্টির ছেলে, বিজেপি পার্টি, ওরা এসে আমার কাছে কমিশনই চায়। আমি 25,000 টাকা চেয়েছে। 25,000 টাকা চাইতে আমি ওদেরকে বললাম আমি গরিব মানুষ, এত টাকা কোথা দিয়ে পাবো। ওদের কাছে বলায় তা আমি বললাম যে বললো যে ঘর ভেঙে দেবো না টাকা দিলে, এরকমভাবে আমাকে ভয় দেখায়। তার জন্য আমি 8,000 টাকা ধার দেনা করে জোগাড় করেছিলাম, করে ওদেরকে দিয়েছি। দেওয়ায় ওরা নিয়ে গেছে আমার বাড়ির থেকে। সেইটা নিয়ে আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে একটা প্রুফ দিতে, ওরা প্রুফ দেয়নি। আমি রেকর্ডিং করে রেখেছিলাম, সেইটা নিয়ে আমি থানায় করেছি বলে আজকে আমার বাড়িতে এসে আমার মেয়েকে মারধর করে বা আমাকেও মারধর করে। মারধর করার সময় পাড়ার থেকে ওরা কয়েকজন মেয়েকে নিয়ে এসেছিল, বিজু তোতো ওরা এসেছিল, আর ওনার বউ টৌ সবাই এসেছিল। যদিও এই ঘটনায় অভিযুক্তদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসুন সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা কি রিপোর্ট তুলে ধরেছে সেটা দেখাই আপনাদের। আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি এলাকায়। সেখানে পিয়ালির বাসিন্দা অনামিকা হালদারের কাছে 25,000 টাকা কাটমানি চান দুই বিজেপি কর্মী, বিজু দাস ও বিশ্বজিৎ অধিকারী। এই দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে আবাস যোজনার টাকা পাওয়ার তার থেকে 25,000 টাকা কাটমানি চেয়েছেন তারা। সেই টাকা দিতে অস্বীকার করলে কার্যত অনামিকা হালদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়, এমনকি তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। অনামিকার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। আর সেই ভয় পেয়ে শেষে 8,000 টাকা এই বিজু দাস ও বিশ্বজিৎ অধিকারীর হাতে তুলে দেন অনামিকা। এরপরেও বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন তারা। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন অনামিকা হালদার নামে ওই মহিলা এবং তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যেমনটা অনামিকা হালদার অভিযোগ করছেন যে এই বিজু দাস ও বিশ্বজিৎ অধিকারী তারা মূলত এই অনামিকা হালদার যে আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তার থেকে 25,000 টাকা কাটমানি চেয়েছেন। সেই কাটমানি না দিলে তাদেরকে মারধর করা হবে, তাদের বাড়ি ভাঙচুর করা হবে, এমনটাও কিন্তু তারা হুমকি দিয়েছেন, তেমনটাই জানাচ্ছেন অনামিকা হালদার। এবং তিনি অভিযোগ করেছেন যে রীতিমতো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, তাদেরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করা হবে, এমনকি তার মেয়েকে নিয়ে তুলে নিয়ে গিয়েও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই বিজু দাস ও বিশ্বজিৎ অধিকারী এই অভিযোগ হওয়ার পর থেকেই তারা কার্যত পলাতক। বারুইপুর থানায় এ বিষয়ে 2টি অভিযোগ দায়ের করেছেন অনামিকা হালদার এবং তিনি চাইছেন দোষীদের যাতে
যথাযথ ব্যবস্থা হয়, যথাযথ শাস্তি হয়, সেই দাবি কিন্তু তিনি জানাচ্ছেন। আর এই বিষয়টি সামনে আসতেই কার্যত রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের এই পিয়ালি এলাকায়। বারুইপুর থানার অন্তর্গত এই পিয়ালি এলাকার বাসিন্দা অনামিকা হালদার, তিনি এবার আবাস যোজনার ঘর পেয়েছেন, অর্থাৎ তার নাম আবাস যোজনা তালিকায় রয়েছে এবং প্রথম কিস্তির 60,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। আর সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতেই সেখান থেকে 25,000 টাকা কাটমানি চেয়েছেন এই বিজু দাস ও বিশ্বজিৎ অধিকারী নামে বিজেপি কর্মীরা। অনামিকার দাবি, এই টাকা না দেওয়া হলে তাদেরকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি রাস্তাঘাটে তাদেরকে কটূক্তি করা হচ্ছে, তাদেরকে অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে তাদের সম্পর্কে, তেমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। সেই অত্যাচার সহ্য না করতে পেরে 8,000 টাকা প্রাথমিকভাবে এই দুই বিজেপি কর্মীর হাতে তুলে দিয়েছিলেন অনামিকা, কিন্তু তারপরেও অত্যাচার কমেনি। বাকি আরও 17,000 টাকা দিতে হবে বলে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে এবং সেই টাকা না দিতে পারলে তাদের বাড়ি ভাঙচুর করা হবে, তাদেরকে মারধর করা হবে, এমনকি তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েও তাকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করছেন অনামিকা হালদার। আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে গ্রামের মানুষজনদেরকে তিনি বিষয়টি জানান এবং তারপর গ্রামবাসীদের সহযোগিতায় বারুইপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই অভিযোগ পেয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে অবশ্য স্থানীয় বিজেপি নেতৃত্বের কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে যদি কেউ অপরাধ করে থাকে তার শাস্তি আইনানুগভাবে হবে বলেও তারা কিন্তু আশ্বাস দিয়েছেন। দেখুন, রাজ্যে যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখন বারবার একটা অভিযোগ আমরা দেখেছিলাম। বিশেষ করে সরকার যখন ক্ষমতায় ছিল সেই অভিযোগটা কিন্তু এতটা প্রকট হয়নি। 4 মে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে দেখা গিয়েছে যে পূর্বতন সরকার কিন্তু ভীষণভাবে কাটমানি নিত, সিন্ডিকেট রাজ চালাতো। মানুষজন ভেবেছিল যে সরকারের পালাবদলের পরে হয়তো এই কাটমানি সিন্ডিকেট রাজ বাংলা রাজনীতিতে আর থাকবে না, কারণ মানুষজন হয়তো একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। কিন্তু সময় বদলেছে, সরকারের পালাবদল হয়েছে, কিন্তু আদতে কি সেই কাটমানি সিন্ডিকেট রাজ তার বদল হয়েছে? অন্তত দক্ষিণ 24 পরগনার যে খবরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা তো অন্য কথা বলছে। আবাস যোজনার টাকা পেয়েছেন অনামিকা বলে একজন ভদ্র মহিলা, তিনি অভিযোগ করছেন, কিন্তু 60,000 টাকা থেকে তাকে নাকি 25,000 টাকা বিজেপির দুজন নেতা কাটমানি হিসেবে চেয়েছেন তার কাছে। ভাবুন একবার, 60,000 টাকায় আজকের দিনে সত্যিই কি একটা বাড়ি বানানো সম্ভব? আর তার থেকে যদি 25,000 টাকা কাউকে দেয়া হয়, যে বাকি টাকাটা পড়ে থাকে সেই টাকা দিয়ে তিনি বাড়ি তৈরির যে কনস্ট্রাকশনের সামগ্রী সেটা কিনবেন নাকি বাড়ি তৈরি করবেন? এই অভিযোগটাই সবথেকে বড় হয়ে এখন মাথা চাড়া দিয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।